হ্যালো ফ্রেন্ডস, জিওগ্রাফিক্যাল সলিউশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজ থেকে তোমাদের এই গ্রাম পঞ্চায়েতের জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে বা অন্যান্য ডিস্ট্রিক্টে যে সমস্ত কোশ্চেনগুলো হয়েছিল সেই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার কী নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই এক্সাম সম্পর্কে তোমাদের আইডিয়া হবে এবং কী ধরনের কোশ্চেন হয় এবং কোন কোন বিষয় থেকে কোশ্চেন হয় সব কিছু পরপর আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিতে জুড়ে থাকবে। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ যে আজকে তোমাদের এই বেঙ্গলি পোর্শন থেকে যে 25টি কোশ্চেন হয়, টোটাল মার্ক 25, এই 25টি কোশ্চেন তোমাদের আজকে আলোচনা করব। তো 26 নাম্বার কোশ্চেন থেকে 50 নাম্বার কোশ্চেন পর্যন্ত আজকে আলোচনা করব। তো এটা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদটি রয়েছে সেই সেক্রেটারি পদটির জন্য এই কোশ্চেন পেপারটি। তো দেখো প্রথম কোশ্চেন যেটা রয়েছে অর্থাৎ 26 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে কুশাসন কুশাসন সমান কুশ নির্মিত আসন। তো এটি কোন ধরনের সমাস? তো এর উত্তরটি হবে, এটা হবে অপশন বি, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস। কুশাসন অর্থাৎ কুশ নির্মিত আসন, তার উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এবার দেখো 27 নম্বর প্রশ্ন, যেখানে রয়েছে যে গ্রামান্তর সমান অন্য গ্রাম, এটি কোন ধরনের সমাস? এটি হচ্ছে নিত্য সমাস, অর্থাৎ অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এবার দেখো 28 নম্বর প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে রয়েছে দাঁত কপাটি সমান দাঁতে কপাটি, এটি কোন ধরনের সমাস? এটা হচ্ছে তোমাদের তৎপুরুষ সমাস, অর্থাৎ অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। তো চলো এর পরের প্রশ্ন, অর্থাৎ 29 নম্বর প্রশ্ন দেখো। 29 নম্বর প্রশ্নে তোমাদের রয়েছে যে সিংহাসন সমান সিংহ চিহ্নিত আসন, এটি কোন সমাস? এটি হচ্ছে তোমাদের মধ্য পদলোপী কর্মধারায় সমাস, অর্থাৎ অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা, এবার চলে আসি 30 নম্বর প্রশ্নে। 30 নম্বর প্রশ্নে কী আছে দেখো, যে অনেক সমান এক নয়, এটি কোন সমাস? এবার এই এক নয় বা এই নয় শব্দটি কথাটি বা না কথাটি যখনই যোগ থাকবে তখন সেটা হবে নং তৎপুরুষ সমাস, অর্থাৎ অপশন এ হবে এখানে তোমাদের সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্নে দেখো এখানে রয়েছে যে কোন বানানটি সঠিক, কোন বানানটি সঠিক, অর্থাৎ এখানে 4টি বানান দেওয়া রয়েছে, এই 4টি বানানের মধ্যে সঠিক বানানটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। তো দেখো এখানে মরীচিকা শব্দটি দেওয়া রয়েছে, এই মরীচিকা বানানটি কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ম রয়ে দীর্ঘই চয়ে হস্যই কয়াকার, মরীচিকা। তো চলো পরের প্রশ্ন, এবার কোশ্চেন নাম্বার 32। তো এখানে 32 নম্বর প্রশ্নে রয়েছে দেখো এখানেও বানান সঠিক করতে বলেছে, যে কোন বানানটি সঠিক সেটি চিহ্নিত করো। তো এখানে রয়েছে মুমূর্ষু, তা এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, ময় হস্যৌ ময় দীর্ঘৌ এবং মূর্ধন্যস্যু হস্যৌ রেপ, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর মুমূর্ষু। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 33 দেখো, যে সরস্বতী সরস্বতী বানানের মধ্যে কোনটা সঠিক? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ দন্তেশ্বর র দন্তেশ্বর বয় তয়ে দীর্ঘই, এটা হবে সঠিক উত্তর। তো এবার চলে যাব 34 নাম্বার প্রশ্নে। তো দেখো 34 নাম্বার প্রশ্নে রয়েছে যে এখানেও বানান, কোন বানানটি সঠিক সেটি নির্বাচন করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ঔদাসীন্য, অপশন ডি ঔ দয়াকার দন্তস্য দীর্ঘই দন্তেন্য জফলা, ঔদাসীন্য। হ্যাঁ, তারপরে কোশ্চেন নাম্বার 35-এ দেখো রয়েছে যে এখানেও কোন বানানটি সঠিক। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ তালবস্য আকার রয়ে দীর্ঘই রয়ে হস্যই ক, তো এই বানানটি হবে তোমার সঠিক। তো চলো পরের প্রশ্ন
36 নম্বর প্রশ্নে কি বলেছে দেখা যাক। তো 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি সঠিক পদ পরিবর্তন, অর্থাৎ এখানে বিশেষ্য থেকে তোমাদের বিশেষণে পদ পরিবর্তন করতে হবে, তার মধ্যে কোনটি সঠিক পদ পরিবর্তন সেটি এখানে 4টি রয়েছে, তার মধ্যে সেটিকে নির্বাচন করতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে আরোহণ আরোহিত, আদেশ আদেশিক, ইচ্ছা ঐচ্ছিক, উদয় উদয়ী। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ ইচ্ছা থেকে ঐচ্ছিক। তো চলো এবার 37 নম্বর প্রশ্ন দেখি। এখানেও পদ পরিবর্তন করতে হবে। তো এখানে 37 নম্বর প্রশ্নে রয়েছে দেখো উদর থেকে উদারিক, উৎসাহ থেকে উৎসাহিত, উপাচার থেকে উপচার থেকে উপাচার, আর উন্নয়ন থেকে উন্নয়িত। তো এখানে 37 নম্বরে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে উপাচার থেকে উপচার থেকে উপাচার, অর্থাৎ অপশন সি এটা হচ্ছে সঠিক আনসার, উপচার থেকে উপাচার। আচ্ছা, এখানে 38 নম্বর প্রশ্নে দেখো রয়েছে অন্ত থেকে অনন্ত, অন্ত থেকে অনন্য, অন্ত থেকে অন্ত, আর অন্ত থেকে অন্তিম। তো এখানে 38 নম্বর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশন ডি, অর্থাৎ এই অন্ত থেকে অন্তিম যেটা আছে সেটা হবে তোমাদের সঠিক উত্তর। এবার 39 নম্বর প্রশ্নে দেখো এখানেও রয়েছে যে উদ্ভব থেকে উদ্ভূত, উদ্ভব থেকে উদ্ভাবিত, উপমা থেকে উপমায়িত, আর উপলব্ধি থেকে উপলব্ধ। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ উদ্ভব থেকে উদ্ভূত। তো চলো পরের প্রশ্ন, অর্থাৎ 40 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখা যাক। তো দেখো 40 নম্বর প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রহণ থেকে গ্রাহ্য, আচ্ছা গ্রহণ থেকে গ্রাহিত, আচ্ছা গ্রহণ থেকে গ্রাহিত, আর গ্রহণ থেকে গ্রহিত। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ গ্রহণ থেকে গ্রহিত। তো এই ছিল পদ পরিবর্তনের 5টি কোশ্চেন। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এখানে কিন্তু সমাজ থেকেও 5 নাম্বার ছিল, এবং এখানে তোমাদের শুদ্ধ বানান থেকেও 5 নাম্বার ছিল, এবং তোমাদের এখানে এই পদ পরিবর্তন থেকেও কিন্তু 5 নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় থেকে একই বিষয় থেকে 5-5 করে নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের তো এই বিষয়গুলো তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি করে এইগুলো তোমাদেরকে জানতে হবে। তো চলো পরে 41 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে। দেখো এখানে বলা হয়েছে বাক্য সংকোচন করো, অর্থাৎ একটা পুরো বাক্য তোমাকে দিয়ে দিবে, সেখান থেকে এক কথায় তাকে সংকোচন করে একটা শব্দে তোমাদেরকে রূপান্তর করতে হবে। তো 41 নম্বর প্রশ্নে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় তাহা কি, মানে তাকে আমরা কি বলবো সংক্ষেপে। অপশন এ দেখো রয়েছে পারিতোষিক, অপশন বি এ রয়েছে পরিতোষিক, অপশন সি এ রয়েছে পুরস্কার, এবং অপশন ডি এ রয়েছে দেখো কোনোটিই নয়। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ পারিতোষিক, অর্থাৎ পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় সেটা হচ্ছে পারিতোষিক। তো চলো কোশ্চেন নাম্বার 42, অর্থাৎ 42 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো। 42 নম্বর প্রশ্নে রয়েছে যে অশ্বের চিৎকার, অশ্বের চিৎকারকে কি বলা হয়, এক কথায় কি বলা হয়। অপশন এতে রয়েছে হ্রেষা, অপশন বিতে রয়েছে হ্রেস্য, অপশন সি এ রয়েছে বৃংহতি, এবং অপশন ডি এ রয়েছে কোনোটিই নয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন এ। না, ঘোড়ার ডাককে আমরা হ্রেষা বলি, এটা সবাই তোমরা প্রায় জানো। তো অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। তো চলো তারপরে 43 নম্বর প্রশ্ন দেখব কি রয়েছে না। 43 নম্বর প্রশ্নে দেখো রয়েছে যে আদি নয় যাহার, অর্থাৎ আদি নয় যা, সেটাকে আমরা কি বলবো। অপশন এ রয়েছে অন্তহীন, অপশন বি এ রয়েছে আদি অন্তহীন, অপশন সি এ রয়েছে অনাদি, এবং অপশন ডি এ কোনোটিই নয়। তো এটা বোঝাই যাচ্ছে যে কি হবে, আদি নয় যাহার সেটা হচ্ছে অনাদি, অর্থাৎ এখানে তোমাদের অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তো চলো এবার 44 নম্বর প্রশ্নে দেখো রয়েছে যে আমিষ ভক্ষণ করেন না যিনি, এটা প্রায় সবারই জানা, আমিষ যিনি ভক্ষণ করেন না তাদেরকে কি বলা হয়। তো এখানে আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি, অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ নিরামিষাশী, অর্থাৎ যিনি আমিষ ভক্ষণ করেন না তাকে বলা হয় নিরামিষাশী। তো চলো এবার কোশ্চেন নাম্বার 45, কোশ্চেন নাম্বার 45 দেখো কি দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 45 রয়েছে আয় বুঝে
ব্যয় করেন যিনি, আয় বুঝে ব্যয় করেন যিনি, তাকে কি বলা হয়? তাকে অপশন বলা হয়, অপশন এ স্বল্পব্যয়ী, অপশন বি বলা হয় কৃপণ, অপশন সি বলা হয় মিতব্যয়ী, অপশন ডি কোনোটিই নয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, মিতব্যয়ী। যিনি আয় বুঝে ব্যয় করেন তিনি হচ্ছেন মিতব্যয়ী। তো দেখো 45 নম্বর প্রশ্ন হলো। এবার প্রশ্ন 46 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো। 46 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে যে অর্থ লেখো। অর্থাৎ একটি অর্থ তোমাদেরকে বা একটি শব্দ তোমাদেরকে বলে দেবে, সেই শব্দের আর কি অর্থ হতে পারে তোমাদেরকে জেনে রাখতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ 46 নম্বর প্রশ্নে দেখো রয়েছে যে গগন। এবার এই গগন কথাটির অর্থ আর কি হতে পারে? তোমাদেরকে 4টি অপশন দিয়ে দিয়েছে, আগুন, অপশন বি আকাশ, অপশন সি কিরণ এবং কন্যা। তো গগন, গগন মানে তাহলে বোঝাই যাচ্ছে যে অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে আকাশ হবে তোমাদের সঠিক উত্তর। তো চলো এবার 47 নম্বর প্রশ্নে দেখি কি দিয়েছে। দেখো 47 নম্বর প্রশ্নে রয়েছে যে শতদল। এই শতদল শব্দের আরেকটি অর্থ কি হবে? বায়ু, না নদী, না আগুন, না পদ্ম? তো শতদল মানে পদ্ম ফুল আমরা সবাই জানি, তাহলে অপশন ডি এখানে তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 47-এর ডি হবে রাইট অ্যান্সার। তো এবার চলে যাব 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে দেওয়া আছে দেখো তনয়, অর্থাৎ এই তনয় শব্দের অর্থ কী? না এই তনয় শব্দের অর্থ হবে চন্দ্র, না ঘোড়া, না পুত্র, না সূর্য? তো আমরা সবাই জানি। তো দেখো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, অর্থাৎ তনয় মানে হচ্ছে পুত্র। এবার 49-এর প্রশ্ন কি আছে? 49-এ আছে দেখো মেদিনী। অর্থাৎ মেদিনী শব্দের অর্থ কী? সূর্য, পৃথিবী, নদী, না গাছ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ পৃথিবী। মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। এছাড়াও ধরা, ধরিত্রী, এইসব আরও অন্যান্য শব্দগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। এক সমার্থক শব্দগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, এগুলো আসে প্রায় 5টার মতো। এখানে দেখতে পাচ্ছ তোমরা 5টা প্রশ্ন এই সমার্থক শব্দ থেকে দিয়েছে, অর্থাৎ এগুলো তোমাদেরকে প্রচুর জেনে রাখতে হবে। তো লাস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো 50 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে যে রজনী, রজনী শব্দের অর্থ কী? অপশন এ সমুদ্র, অপশন বি রাত্রি, অপশন সি বিদ্যুৎ, অপশন ডি মেঘ? অর্থাৎ রজনী শব্দের অর্থ কিন্তু এখানে হয়ে যাবে অপশন বি রাত্রি। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে বাংলা থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের এখানে আসতে পারে, তোমরা বুঝতেই পারছো। তো সেই অনুযায়ী আমরা এই মুর্শিদাবাদ জেলা থেকে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির যে কোশ্চেন, তার বাংলার কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আর এরকম আরও অনেক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ভিডিও আসতে চলেছে। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। তোমাদের জন্য এত খেটে খুঁটে সব কিছু রেডি করা। তো চলো, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো চলো আবার দেখা হচ্ছে পরে আবার একটি এরকম অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।